তো এবার বলো, এই যে বলে দিলাম আমরা, যে আরেকবার বলে দিচ্ছি, যে 15% হ্রাস, সেই জন্য আমরা 100% থেকে 15টা বাদ দেবো। কেন বাদ দেবো? কারণ যে কোনো জিনিসের ভ্যালু 100% থাকে, তো 100 থেকে 15 বাদ দিলাম তো 85 হচ্ছে। আর ওরা বলছে 85 ভ্যালু না, 85,000, তিনটে জিরো বেশি। তো আমাদের জিনিসটার মূল্য কত থাকবে? 100 ভ্যালু, 100 পরে তিনটে জিরো, সিম্পল। বলো এবার বলো 15% ফ্র্যাকশন ভ্যালু কে বলতে পারবে রে? 15% ফ্র্যাকশন ভ্যালু 3/20। কিভাবে আসছে এটা আমাদের বের করতে পারো। 15/100 কাটাকুটি করলে এটাই পাবা। 3/20, 5 3 15, 5 × 100। তাছাড়া আমরা এমনিও মনে রাখতে বলেছিলাম, মনে রাখার কথা। তো বলো যে 20 থেকে 3 বিয়োগ 20 বেশ, নিচেটা টোটাল বলেছিলাম, নিচেটা টোটাল হয়, আর উপরেটা তোমার হ্রাস বৃদ্ধি যেটা বলবে। যদি বলে হ্রাস তাহলে 20 থেকে 3 বিয়োগ, আর যদি বলে বৃদ্ধি তাহলে 20 থেকে 3 যোগ। তো 20 থেকে 3 বিয়োগ করলে কত হবে রে? আগে 20 ছিল, এখন 3 বিয়োগ হয়ে গেল, আমরা বলছি 17। ওরা বলছে না, 85 আর 3টা জিরো। তো বলো তো কত গুণ? 17 কত গুণ? এটা 85টা। আজকে তো নামটা দেওয়া ছিল না, 17 নামটা 5 17 85 আর 3টা জিরো। তো বলো 20টা আমাদের টোটাল ধরেছিলাম, তো বলো 20-এরও 5 গুণ হবে নিশ্চয়ই। তো 20-এর 5 গুণ কত হয় রে? 100। আর কটা জিরো? 3টা জিরো এক্সট্রা ছিল, তো 3টা জিরো এক্সট্রা দিয়ে দাও। কোনটা ভালো লাগবে, ছোট না বড়টা? বড়টা। তাহলে ফ্র্যাকশন ভ্যালু মনে থাকবে না, ছোটটা ভালো লাগবে, ছোটটা ফাস্ট হবে। ওটা যদি করতে তোমাদের 30 সেকেন্ড লাগে, এটা 15 সেকেন্ডে দেখে দেখে হয়ে যাবে। বুঝতে পারলো? এইরকম হলো। তো প্রথমে বড়টাই করার দরকার, তারপরে ছোটটা করতে হয়। 6 মাস আগে বড়টা করো, তারপর ছোটটা করো, মেথড দুটাই লিখে রাখবো। হয়েছে? এরকম করে করা যাবে। বা এটা মাথায় ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তোমরা যখন অঙ্ক করে করে প্র্যাকটিস হয়ে যাবে না তোমাদের, 100 থেকে মনে মনে 15 বাদ দেবে, তো 85 ভ্যালু 3 দিও, 100 পর 3 দিও। এরকম প্র্যাকটিস করে করে এমন মানে ব্রেনটা তোমার এমন হয়ে যাবে কি না, দেখে দেখে উঠতে হবে উত্তর। 4টা অপশন তো দেওয়াই থাকবে, এগুলো নিজে করে অঙ্ক, সেই জন্য এখানে অপশন দেওয়া। চেঞ্জ করবো? দাঁড়াও, এদিকে দেখো, এখন বাইরের গল্প ঢুকেছে। এটা তোমাদের একাডেমিক টিউশন, इधर रहेगा। ওইগুলো মাস্টারকে যত পারবে ডিস্টার্ব করবে না, আমাকে না। 32 নাও, করার চেষ্টা করবে, সকলেই করার চেষ্টা করবে। একজনের উত্তর আসলো, প্রত্যেকটি কোনো একটা দিন, বাকিরা বলো কত। আচ্ছা অ্যাকচুয়ালি কত থেকে কত হলো? 15,000 থেকে 20,000। তো সংখ্যায় বলো কত হাজার বৃদ্ধি পেল? 5,000। এতটুকু তো সবাই বুঝতে পারছো, টাকার কথা বলছে। তো 15,000 থেকে যদি 20,000 হয়, তো কত হ্রাস বা বৃদ্ধির হার? বৃদ্ধির হার মানে আগে দেখতে হবে যে কত বৃদ্ধি পেয়েছে। তো কি করবা? বৃদ্ধি বা হ্রাসটা লিখবা উপরে, ঠিক আছে? বৃদ্ধি বা হ্রাসটা লিখবা উপরে, আর নিচে লিখবা কততে বৃদ্ধি হলো, আগে কত ছিল, ঠিক আছে? এখানে সিপি অ্যাকচুয়ালি লিখতে হয়, মানে আগের সংখ্যাটা কততে হলো, আর ইনটু দিয়ে 100, এটাই হচ্ছে বৃদ্ধির হার। বোঝা গেল? তো বৃদ্ধি কত হলো রে? 5,000, তাই না? আর কততে বৃদ্ধি হয়েছে? 15,000 না? আর ইনটু দিয়ে কত করবো আমরা? 0 0 কাটা, দুটো জিরো দিয়ে, এই দুটো জিরো দিয়ে, এই দুটো জিরো কাটা, এই জিরো দিয়ে, এই জিরো কাটা, 5 দিয়ে কাটবা। তো 5 দিয়ে কাটলে কত হবে আমাদের? 5 3 15। আর এটা 5 দিয়ে কাটলে 100। তো 100 কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 33 × 1 আর 3।
বা এটা এত ভেজাল করা দরকার ছিল না, এই 100টা কাটার দরকার ছিল না, বুঝলা? যে পুরো 5000 ছিল না আমাদের, আর নিচে ছিল 15000। তো এই 100টা থাক এখনকার, এটা গুণ করবো না এখন, গুণ করলে ভেজাল হয়ে যাচ্ছে। 3টা 0 3 3টা 0 কাটা, 5 3 15। 1 আর 3 মানে ফ্র্যাকশন ভ্যালু জানো তোমরা? 33 গুণ 1 3 না রে? হ্যাঁ, 100টা গুণ করার দরকার নেই। এটা ফের রেশিও মেথডেও করা যায়। রেশিও মেথড দেখবা, এই যে দেখো এখানে 15000 আছে না, 15000 থেকে কত হয়ে গেল? 20000। তাহলে বলো এই যে 3টা 0 দিয়ে 3টা 0 কাটলাম, হলো? এবার বলো 5 দিয়ে কাটবো, 5 3 15 আর 4 5 20। তো কত বৃদ্ধি হলো রে? কততে? 1 আর 3 মানে জানো না? কোনটা ভালো লাগলো, আগের গুলা না পরেরটা? পুরো হলো বেসিক এগুলা রেশিও মেথডে, ঠিক আছে? 3 এ 1 বৃদ্ধি, তো বৃদ্ধিটা লিখে দেবো উপরে। আর কততে বৃদ্ধি হলো? 3। এই জন্য 3 এর 1 আর 3 মানে সেটা পুরো একটা পার্সেন্টেজ। চেক করে দেবো। কি নাম ওর? নিকিতা। বাড়ি কোথায়? এদিকে। इसको लीजिए। রেশিওটাতে করো, হয়ে যাবে একদম ডিটো সিমিলার। কত হচ্ছে বোনাস? 10%। তো 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 কি মেথডে করব? রেশিও মেথডে আমরা। তো এদিকে কত আছে রে? 2 লাখ আছে মনে হয়। 2 এর পর কত শোনো? 5টা। 1 2 3 4 5। আগে বাদ দিলেও হয়ে যেত, 4টা 4টা করে বাদ দিলেও হয়ে যেত, কোনো চাপ নেই, ঠিক আছে? 1 8 1 2 3 4 হলো। তোমরা যদি এটা এরকম করে লিখতে, এখানে কটা জিরো আছে? 4টা জিরো, ওখানে 4টা জিরো বাদ দিয়ে দাও, তো এখানে 20 আর এখানে 18 লিখলেও হয়ে যাবে। তো 4 দিয়ে কত দিয়ে কাটা যাবে? 2 দিয়ে। 2 10 এ 20, 2 9 18। তো আগে 10 ছিল, এখন 9 হলো, কত কমলো রে? কততে? 1 আর 10 মানে কত পার্সেন্ট? এরকম করলেও হবে, ঠিক আছে? এটা কাটাকুটি করলেও একই রকম আসবে। আর যদি বলো না স্যার আমি বুঝতে পারলাম না, তাহলে বড় করে করো বাবুয়া। তো দেখো 2 লাখ থেকে 1,80,000 হয়েছে, তো 20,000 কম, কত হাজার কম? 20,000 কম। কততে? 2 লাখে 5টা জিরো, ঠিক আছে? পার্সেন্টেজের জন্য 0 0। তার আগে আমি এরকম বলে দিয়েছিলাম তোমাদের, হয়তো বলেছি, জানলে শুনে নাও। এই যে কথাটা, এখানে কটা জিরো আছে রে? আর এখানে কটা জিরো আছে? 4টা। একটা জিরো কম হলে এটা 10% হয়, বোঝা গেল? নিচে যদি 70 লেখা থাকে আর উপরে যদি 7 লেখা থাকে, তো এটা 10%ই হয়। কথাটা বুঝা গেল? কথাটা 10%। কেন? এই যে দেখো 100 দিয়ে গুণ করবো না, এই জিরো কাটে যাবে, আর এই 7 7 কাটে যাবে। তো সেরকম আমাদের কি, এই যে এই 20,000 আর এই 20,000 কাটে যাবে, আর এই জিরো দিয়ে এই জিরো কাটে যাবে, সেই জন্য এখানে 10% হয়েছে। কাটে দেই, সমাধান ঢুকে গেছে তো? তাহলে যেটা হ্রাস বা বৃদ্ধি বলবে ওটা লিখবো উপরে, আর কততে হ্রাস বা বৃদ্ধি সেটা লিখবো আমরা নিচে। আর একটু দিয়ে 100 দিলে ভালো, না দিলে ফ্র্যাকশন ভ্যালুটা মনে রাখতে হবে। দেখে দেখে বলতে হবে এগুলো, ফ্র্যাকশন ভ্যালুটা মনে রাখতে হবে। ফ্র্যাকশন ভ্যালুটা লিখে না প্রথমে দিন আমি প্রথমে না আছি কত পার্সেন্ট মনে আছে? 20% বলছি। তোমরা বলো, ওই যে ওখানে একটা লেখা আছে 25%। আগে অঙ্কটা পড়ে নাও। এ এর মানটা বি এর থেকে 25% বেশি,
এ এর মানটা কি বি এর থেকে 25% বেশি, তাহলে কে বেশি রে, এ নাকি বি? এ বেশি। কার থেকে বেশি? বি এর থেকে, তাই না? তো বি এর মানটা এ এর থেকে শতকরা কত কম। এটা বড় করেও করা যায়, ছোট করেও করা যায়, ঠিক আছে? আগে বড় করে দেখাচ্ছি, তারপরে ছোটটা দেখাচ্ছি। তো এই যে লিখলাম এ আর এই যে লিখলাম বি, এর মানটা বি এর থেকে 25% বেশি, তাই না? যার থেকে তুলনা করা হবে তাকে 100 ধরে নিবা। যার যার থেকে তুলনা করা হবে তাকে 100, বি এর থেকে তুলনা করছে না, এজন্য বি কে 100। তাহলে বি যদি 100 হয় তাহলে এ কত হবে রে? 25 বেশি করলে 125। এ কত হবে? 125 হবে না? 125 হবে, বেশি বলেছে যেহেতু। এবার কি বলেছে কথাটা, এবার কি কথাটা বলেছে দেখো, যে এ অপেক্ষা শতকরা কত কম, বি এর মানটা। তো বি এর মানটা কত কম রে? 25 বেশি, 25 কম। কিন্তু যখন কম, 25 কম, কিন্তু কততে? 125 লে আর ইনটু দিয়ে 100। তাহলে 25 দিয়ে কাটলে কত হয় রে? 5 25 125 হয় না? আর 5 কুড়ি 100, বা এই যে 1 এর 5 মানে 20%, এটা তোমরা বলতে পারো। হলো? এগুলো এত বড় করতে হবে না, এগুলো প্রথমে করছি সেইজন্য তোমাদের করে দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো মুখে মুখে উত্তর দেওয়া যাবে আর দিয়েও আসতে হবে, নাহলে মেইনস পরীক্ষা কোনোদিনও পাস করা যাবে না। এই যে লিখবো এ আর এই যে লিখবো বি, প্রথম কথা বলবে যে এ এর মানটা বি এর থেকে বেশি। তো বলবে আমাকে যে বলো আমাকে 25% এর ফ্র্যাকশন ভ্যালুটা কি ছিল বলো? কত ছিল? 1/4, তাই না রে? আর যদি না জানি তাহলে কি করব? 25/100 লিখে দেবো এখানে। কাটাকুটি করলে 4 25 100 হয়ে যেটা 25 দিয়ে কাটবো। তো বলো এ এর মানটা বি এর থেকে 25% বেশি, এই যে 4 এ 1 বেশি, তো যাকে যার থেকে তুলনা হবে তাকে নিচেটা ধরে নেব। তো বি যদি 4 হয়, এ হবে কত? 5। 4 এ 1 বেশি 5, তাই না? তো বলছে এ মানে বিটা এ অপেক্ষা শতকরা কত কম, তো একেই বেশি একেই কম, তাই না? একেই বেশি কিন্তু কত কম? একেই কম। কিন্তু যখন বেশি হচ্ছে তখন এই যে দেখো 4 এ 1 বেশি, আর যখন কম তখন 5 এ 1 কম হচ্ছে না? 5 এ 1 কম হলে তবেই না তোমার 4 হবে। তো 5 এ 1 কম হলে কত পার্সেন্ট হয়? এটা 1 এর 5 মানে 20%। এটা মনে রাখতে হবে, আর যারা মনে রাখবে না তাদের 100 দিয়ে গুণ লাগাতে হবে। কি বুঝলা? বুঝছো? পারোনি? এই দেখো যে বলে দিলাম কথাটা, যে একেই বেশি আর একেই কম, বললাম না কথাটা, যে 4 এ 1 বেশি, ওই যে বলেছে না 25% বেশি, এই যে 4 এর 25% 1 হয়, 4 এর 25% কত হয়? 1 হয়। তো 4 এ 1 বেশি হলো, তো 4 এ 1 বেশি হলে কত হবে সংখ্যাটা? 5 হবে, তাই না? তো 4 এ যদি 1 বেশি হয় তাহলে 5 হবে। এবার এই সংখ্যাটা আমাদের এরকম আসলো। এবার তোমার প্রশ্নটা কি ছিল দেখো, যে বি এর যেটা মান হয় না, ওটা এ এর থেকে শতকরা কত কম। এমনিতে তুমি কত কম দেখতে পাচ্ছ বলো তো? 1 কম দেখতে পাচ্ছ। আর কততে কম? 5 এ 1 কম। তো 1 এর 5 মানে তুমি জানো কত পার্সেন্ট? 20%। এটাই। আর যদি না জানো তাহলে এখানে বোকার মতো করতে হবে আমাদের 100 দিয়ে গুণ, একটু টাইম লাগবে। 5 কুড়ি 100। এবার বুঝতে পেরেছো আশা করি। বাস, নেক্সট ওয়ান চেঞ্জ করে দেবো। বড়টা না ছোটটা? কোনটা ভালো লাগলো? তো বড়টা তো করতেই হবে। বড়টা বসিয়ে ওখানে তোমরা রেশিও করে নিলো, কিরকম জিনিস আমি করি। ছোটটা যাদের যাদের মনে হয়ে যাবে ছোটটা বেশি সহজ, ছোটটা বেশি সহজ। এখন আর ওটা প্র্যাকটিস করতে করতে কি হবে, একটা টাইমে 4 এ 1 বেশি 5 এ 1 কম 20% এরকম করে দিতে হবে। তখনই পরীক্ষায় একটা ছেলে পাস করতে পারে। হ্যাঁ, একটা এইটা আমি দেখেছি, তার আগে পাস করতে পারবে, কিন্তু ওইটা লেভেলে পৌঁছানো গেলে কি তার আগে তো আগে বেসিকটা তো করতে হবে। এটা তাহলে করে দেখো। করে দেখো তো। পি এর বেতনটা কিউ এর বেতনের থেকে বেশি। কার বেতন বেশি রে? পি এর। কত বেশি? 25%। 25% এর ফ্র্যাকশন ভ্যালু
1 এর 4 তো এই যে পি আর এই যে কিউ, পি এর বেতনটা বেশি কিউ এর থেকে, তো 25% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে আমাদের 1 এর 4, তো 4 এ 1 বেশি, তো এটা 5 হয়ে যাবে। তো বলছে কিউ এর বেতনটা পি এর থেকে শতকরা কত কম রে, একই কম, কততে 5 ইঞ্চি, 5% এর জন্য 100 বা 1 এর 5 মানে তোমরা জানো 20%, 20%, তাই না? কিছু তো লিখতে হবে না, চার যেটা খুশি 100 ধরেও করতে পারো, কিন্তু 100 ধরে করলে বা পুরো লিখো তারপর করে কাটো, সময় আছে, কার হাতে সময় আছে? তো সময় নাই, কিসিকে পাস নাই। হ্যাঁ এটা করো পারে কত 33 পুনা এটা 3 বলতে হবে তোমরা রামচন্দ্র স্কুল থেকে কে আছে এখানে? কেউ নাই না, ও পড়ছিল না কিছু, কালকে তো খুব নাচানাচি করছে সব স্টুডেন্ট গুলো দেখলাম। না এটা না, কত বাড়ালো? 33 কোন একটা 3 বেরোলো, 25% এর ফ্র্যাকশন ভ্যালু কোথায় মানছি? 25% এর ফ্র্যাকশন ভ্যালুটা আগে বার করতে হবে, ঠিক আছে? 1 এর 4, তো এই যে এ আর এই যে বি, বলো তো কে বেশি কে কম? এ এর মানটা বি এর থেকে 25% কম, এ এর মানটা বি এর থেকে কম, তো যার থেকে তুলনা হবে তাকে নিচেটা ধরে নেব, ঠিক আছে? নিচেটা 4, তাহলে বি এরটা 4, তাহলে এ এরটা কত হবে? 4 এ 1 কম 3, যদি বেশি বলতো 4 এ 1 বেশি 5 হয়ে যেত, তো কম বলেছে জন্য 4 এ 1 কম 3, তো বলছে বি এর মানটা এ এর থেকে কত বেশি? একই কম একই বেশি সংখ্যাতে, কিন্তু পার্সেন্টেজ আলাদা আলাদা হবে। যখন কম হবে দেখো যে 1 এর 4, 4 এ 1 কম, 4 এ 1 কম হলে তো এটা 25% আসছে, কিন্তু সংখ্যাটা একই, একই বেশি একই কম, কিন্তু যখন এটা থেকে বেশি বলছে তো একই বেশি, কিন্তু কততে? 3 এ, 1 এর 3 মানে 5, আর যারা জানবে না ইনটু দিয়ে 100 করতে হবে, 100 কে 3 দিয়ে ভাগ করবে, 3 33 99, এক থাকলো নিচে একটা উপরে বুঝলা? কোনো কোনো সমস্যা আছে এগুলাতে? বড় করে করতে যাবে না কেউ, এগুলা এরকম প্র্যাকটিস করতে করতে স্পিড হয়ে যাবে, ঠিক আছে? যারা মেইনস পরীক্ষা পাস করবে না দেখে দেখে বলবে এটা হবে স্যার, ওইটা হবে স্যার, তোমাদের আগে এইটা আগে তো আস্তে আস্তে নিয়ে যাই, তারপরে তো উড়ে উড়ে নিয়ে যাবো। এটা করে দেখো তাহলে বুঝে যাবো যে তোমাদের কনসেপ্ট ঠিক আছে। ফ্র্যাকশন ধরে করতে পারো বা বড় ধরে করতে পারো, কোনো চাপ নাই। রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম, তো শ্যামের বেতনটা রামের থেকে কত পার্সেন্ট বেশি? তো বলো আমাকে বলেগা ছোট ধরে করবে না বড় ধরে করবে? ছোট, তো চলো 50% ফ্র্যাকশন ভ্যালু কারো याद है? 1 এর 2, তো বলছে রাম আর শ্যাম না রে, তো রামের বেতনটা শ্যামের থেকে 50% কম, তো কার থেকে তুলনা হচ্ছে? শ্যামের থেকে না, তো শ্যামকে 2 ধরতে হবে নিচেরটা, আর 2 এ 1 বিয়োগ দিতে হবে, 2 এ 1 বিয়োগ দিলে কত হয়? 1, এই যে মাইনাস 1 হয়ে গেল। তো বলছে যে রামের শ্যামের বেতনটা রামের থেকে কত বেশি? শ্যামের বেতনটা রামের থেকে কত বেশি রে? একই বেশি, কিন্তু কততে? একে, 1 এর 1 মানে কত পার্সেন্ট দাঁড়াবে? 1% না, এটা 1 মানে ফ্র্যাকশন ভ্যালুতে এটা পার্সেন্টেজে 100, 1 মানে 100 বলেছিলাম, আর যাদের মনে নাই এটাকে 100 দিয়ে গুণ করে দেব। 1% আর 100% এর অনেক ডিফারেন্স আছে। আর যদি বলো স্যার আমি এটা বুঝতে পারছি না, লাও এদিকে যে রাম আর এই যে শ্যাম, শ্যামের থেকে 50% কম,
তো স্যাম 100 ধরবো আমরা স্যামকে, আর 50 বিয়োগ করে দিলে এটা 50 হয়ে গেল, তাই না? 50% কম, এই যে 50%, মানে 50 কম। যখন বেশি তো কত বেশি? 50 এর বেশি, কততে? 50 ইনটু দিয়ে 100, ওই ঘুরে ফিরে 100 আসবে তোমার পার্সেন্ট, কাটে যাবে না 50 50। ঢুকছে মাথায়? বাহ, মাথায় ঢুকছে না পেটে ঢুকছে? খাবার বুঝা গেল? নেক্সট করে দেই, চেঞ্জ, ওগুলো পরে বার করবা রে। কে আসেনি দুটো বাজে বলে, কে আসেনি ওরা? তো বাড়ি থেকে আসেনি তো, বাবার বাড়ি গেছিল। লাও এদিকে, সবকিছু থেকে আমাকে নিতে বলছো? নো, সবকিছু থেকে আমাকে নিতে বলছো। 20% একজনের উত্তর আসলো, বাকিরা দেখি তো। এবার এখান থেকে শুরু হলাম তো নতুন টাইম, 25% টাইম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? অঙ্কটা তোমরা ভালো করে পড়ো, সুন্দর করে পড়ো অঙ্কটা। কনসেপ্টটা বুঝবে, কনসেপ্টটা মাথায় রাখবে, তারপরে তোমরা অঙ্কটা পেয়ে যাবে। তো কি বলেছে কনসেপ্টটার, অঙ্কটার আমাকে, যে চিনির দাম 25% বেড়ে গেছে রে। এবার ব্যাপারটা হচ্ছে চিনির দাম কি হয়েছে? 25% বেড়ে গেছে। একটা পরিবারের চিনির বাবদ খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে? এরকম বললে সরাসরি অ্যানসার চলে আসে আমাদের। তার আগে কনসেপ্টটা বলে দিই তোমাদের। আচ্ছা বলো আমাকে, যে যে আগে 100 টাকা করে কেজি চিনি ছিল, বুঝলা কথাটা কি বললাম? ধরে নাও আগে 100 টাকা করে কেজি ছিল চিনি, আর এখন হয়ে গেছে তোমার 25% বেশি, মানে 125 টাকা করে হয়ে গেছে। তো বলো তো, আগে যদি আমি 4 কেজি চিনি কিনতাম, আর এখনো যদি আমি 4 কেজি চিনি কিনি, তো আগের কত লাগতো? 4 100 400, আর 4 125 হয় 500, বুঝলা? তো মানে আগে 400 টাকা খরচা হলে এখন 500 টাকা খরচা হয়েছে। কিন্তু এরকম বললেনি করতে, করতে কি বলেছে? এখনো যেন 400 টাকাই খরচা হয়। কত টাকা খরচা হয়? 400 টাকাই। তাহলে ব্যবহারটা কি হারে কমাতে হবে, এরকম বলেছে করতে, বুঝলা? কি বলেছে? যে দাম বাড়ছে বাড়ুক, কিন্তু আমরা খাওয়া বা কনজাম্পশনটা কমাবো, এমন হারে কমাবো যেন আগে যত খরচা হচ্ছিল এখনো সেমন খরচা হয়, ঠিক আছে? তাহলে কি করতে হয়? তাহলে বেশি কিছু চেঞ্জ করতে হয় না। এই যে তোমার এখানে 25% আছে না, বলো 25% এর ফ্র্যাকশন ভ্যালু বলো কত হয়? 1/4 হয়, ঠিক আছে? কত হয়? 1/4। তো 4 এ 1 বেড়ে যাবে দাম। আগে 4 টাকা থাকলে এখন কত টাকা হয়ে যাবে? 5 টাকা। আগে 4 টাকা থাকলে এখন কত টাকা হয়ে যাবে? 5 টাকা। এটা হচ্ছে রুপিয়া, ঠিক আছে? হ্যাঁ, এই হলো ব্যাপার। তো 4 টাকা থেকে যদি 5 টাকা হয়ে যায়, আর খরচাটা যদি আমি সেম রাখতে চাই, তাহলে কি করতে হয়? ব্যবহারটা কি হারে কমাতে হয় জানো? এই যে এরকম উল্টা উল্টা, মানে আগে 5 কিলো ব্যবহার করে এখন 4 কিলো ব্যবহার করতে হবে। কথাটা বুঝলা? তাহলে দেখো তো, আমি বললাম যে এটা টাকা, আর এটা যদি কেজি বলি বা কনজাম্পশন বলি, তো বলো আগে 4 টাকা করে কেজি 5 কেজি খেতাম, তো 4 5 কত রে? 20 টাকা খরচা হতো। এখন দেখো 5 টাকা করে কেজি 4 কেজি খাচ্ছি, তো 4 5 20, তাই না? ক কেজি করে খাচ্ছি, ওটা গুণ করলে রেট দিয়ে পেয়ে যাবো। তো আগে 20 টাকা খরচা হতো, আর এখন 20 টাকা খরচা হচ্ছে। তাহলে কি করতে হবে? রেশিওটাকে আমাকে উল্টাতে হবে। তাহলে বলো যে রেশিওটা উল্টালাম, তো আগে 5 খাচ্ছিলাম এখন 4 খাচ্ছি, তো কত কমালাম রে? কততে? 5 এ। তো 1/5 মানে 20%, তাই না? এটা আমাদের এরকমও হয়ে যায় জিনিসটা, জাস্ট দেখলেই অ্যানসার চলে আসে আমাদের। যে 25% লেখা আছে বৃদ্ধি, মানে 25% মানে 1/4, মানে 4 থেকে 5 হয়ে যাবে দামটা, তাহলে জিনিসটা হয়ে যাবে 5 থেকে 4। তাহলে 1 কম 5 এ 1/5 মানে 20%। মনে থাকবে আশা করি সবাই। কথা বোঝা গেল? তাহলে যদি বলে ব্যবহার কমাতে হবে, কি হারে? উল্টা হারে। যদি দাম কমে যায়
ওটার উল্টা হয়ে যাবে, দাম কম গেলে জিনিস বেশি পাবো। বুঝতে পারো তো নাকি? চেক করে দিলাম, ঠিক আছে হঠাৎ করে অল্প অল্প করে করে রাখো, দেখবে ঠিক তখন লাইনে চলে আসছে জিনিস। এই বাড়িটা কটা ইট দিয়ে তৈরি হয়েছে রে? অনেকগুলা, কিন্তু সাইজ তো এতটুকুই আছে কি না? তো এতটুকু সাইজ দিয়ে যদি দোতলা বাড়ি তৈরি হয়ে যায়, তোমাদের অল্প 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 করে শিখতে শিখতে তোমাদের ব্রেনটা তৈরি করা যাবে, যেন এক্সামে পাস করে। তাহলে টেনশনটা है পাল্টা দিই। কে বলতে হবে 5% এর ফ্র্যাকশন ভ্যালু বার করো তো। 5% এর ফ্র্যাকশন ভ্যালু কত হচ্ছে? বার করো, তোমরা বার করো, বের করে দেখাও 5% এর ফ্র্যাকশন ভ্যালু। আসলে 1/20। তো রান্নার তেলের দাম কমে গেছে রে 5%। তো স্যার আমি 5% বের করতে জানি না, তো কি করবো 5/100 লিখে দেবো, কাটে দেবো, 5 দুগুণে 10 মানে 1/20 পাই যাবো। কত পাই যাবো? 1/20। তো জিনিসটা দাম কি কিরকম হয়ে গেছে, মানে আগে 20 টাকা থাকলে এখন দাম হয়ে গেছে 20 তে 1 টাকা কম, মানে 19 টাকা হয়ে গেছে। বুঝলা? এটা হচ্ছে জিনিসের দাম। তো বলছে কি যে একই রাখতে, খরচটা একই রাখতে হলে কি করতে হবে? তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে হবে? উল্টে দিতে হবে আমাদের, তাই না? এখন আগে 19 থাকলে এখন 20 করতে হবে। তো কত বৃদ্ধি করতে হবে? কততে? 19 এ। আর পার্সেন্টেজ যেটা জানি না, একটা ফ্র্যাকশন ভ্যালু জানি না, সেজন্য আমরা কি করব 100 দিয়ে গুণ করে দেব। তো 19 কে 100 কে 19 দিয়ে ভাগ করব, 5 19 95 হয়। বুঝলা? আর নিচে অবশিষ্ট 5 থাকবে, 5টা উঠে যাবে উপরে, আর 19 দিয়ে ভাগ করছি সেজন্য 19 নেমে যাবে নিচে। এটা পার্সেন্টেজ কনসেপ্ট একই রকম আছে না? কনসেপ্ট থেকে বিন্দু মাত্রা চেঞ্জ আছে নাই? তাহলে কি বুঝলাম? জিনিসের দাম যদি পড়ে যায় তাহলে বেশি খেতে হবে, তাহলে ওটাই থাকবে। আর জিনিসের দাম যদি বেড়ে যায় তাহলে কম খেতে হবে, তাহলে খরচা বেশি হবে। বুঝলাম? যদি খরচা সেম রাখতে চাও। চেঞ্জ করে দেবো? লিখিয়ে হয়েছে না মাসে ক্লিয়ার একদম? তাহলে নতুন টাইপ চলে এসেছে। তাহলে আগের দুটো টাইপ চলবে, সূত্র ধরে চলবে। আমি বেসিকটা ধরে দেখিয়ে দিচ্ছি। পড়ো অঙ্কটা ভালো করে পড়ো, কি বলেছে অঙ্কটা? এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে গেল, ঠিক আছে? প্রথমে কত পার্সেন্ট বেড়ে গেল রে? 20%। তারপরে ফের কি হলো? 20% কমে গেল। তাহলে প্রথম কথা আমাকে বলো যে 20% বের করার একটা বলে দিয়েছিলাম গুরু মন্ত্র। গুরু মন্ত্রটা মনে আছে কারো? 20% বের করার জন্য একটা শূন্য কাটা, আর কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। বাস, প্রথম কথা একটা শূন্য কাটতে হবে, তাহলে 10% হয়ে যায় আমাদের। এক নম্বর কথা। আর 2 নম্বর কথা আমাদের কি করতে হয়? 2 দিয়ে গুণ করতে হবে। ভেরি গুড, মনে আছে। তাহলে এটা আমরা কাজে লাগাবো, ঠিক আছে? তো বলো কোন ব্যক্তির বেতনটা কত পার্সেন্ট থাকবে রে? এতটুকু সবাই শিওর? তো 100% যদি ব্যক্তিটার বেতন থাকে, তো প্রথমে বলো 20% বেড়ে গেছে না? তো এর 20% কত হয় রে? একটা জিরো কাটো আর ডবল করে দাও, 10 এর ডবল 20, তো 20 যোগ করে দাও এর মধ্যে। 20% এটা 20%। কার 20%? 100 20%। 100 20% 20 হয়, সেজন্য 20 যোগ হবে। তাহলে এখন 100 থেকে 20 যোগ করলে কত হবে? 120, তাই না?
এবার বলবে কি হয়েছে, এবার হয়েছে এবার 20% কমে গেছে ফের, তাহলে এর 20% বলো কি হয়, 20% বের করার জন্য একটা জিরো কম আর ডবল, একটা জিরো কমালে 12 আর ওর ডবল 24, তো এর 20% হয়ে গেল 24। তো 24টা কি করবো আমরা, বিয়োগ করবো না, হ্রাস যেহেতু বলেছি দেখো কমে গেল, তো এটা থেকে 24 বাদ দিলে কত হয় রে, 20 থেকে 20 বাদ দিলে 100 আর 4 বাদ দিলে 96, কত হয় 96 পড়ে থাকে, 120 থেকে 24 বাদ দিলে। তো বলছে মোটের উপর বেতনের শতকরা পরিবর্তন কি হলো, মোটের উপর মানে আগে 100 ছিল এখন 96%, তো কত কমলো, 4% কমলো না, এটাই তোমাদের চেঞ্জ, বোঝা গেল কথাটা, এটা গেল অঙ্কের বেসিক, একদম বেসিক বুঝছো। তবে যদি বলো না স্যার এটা বুঝতে পেরেছো না পাওনি বলো, প্রথমে 20% বেশি 20 যোগ আর 20% 24, সেই জন্য 24 বিয়োগ হলো 96 আর মোটের উপর 4% হ্রাস, এটা গেল বড় করে। আর যদি ছোট করে করতে চাও একটা মেথড থাকে, সেই মেথডটাকে বলা হয় সাকসেসিভের মেথড। কোন মেথড বলা হয়, সাকসেসিভের মেথড। সাকসেসিভের মেথড কখন করতে হয় জানো, সাকসেসিভের মেথড তখনই করতে হয় একটা জিনিসকে প্রথমে বাড়ি দিলাম, এক নাম্বার কথা কি, প্রথমে বাড়ি দিলাম ঠিক আছে, তারপরেও বাড়ি দিলাম, দুবার বেড়ে গেল ঠিক আছে। 2 নাম্বার ধরে নাও কি বলা আছে যে একবার বেড়ে গেল একবার কমে গেল ঠিক আছে। 3 নাম্বার টার্ম হতে পারে যে প্রথমবারেও কম দ্বিতীয়বারেও কম হলো, এরকম হলে আমরা 12, যদি বলি তো সবগুলোর ক্ষেত্রে আমরা সাকসেসিভ ফর্মুলাটা ইউজ করতে পারো, যে একটাই সংখ্যা প্রথমে বাড়ি দিলাম আবার কমিয়ে দিলাম, প্রথমে বাড়ি দিলাম আবার বাড়ি দিলাম, সংখ্যাটাকে দুইবার বাড়ি দিলাম, প্রথমে বাড়ি দিলাম আবার কমিয়ে দিলাম। 3 নাম্বারে হতে পারে কি আমাদের দুবারে কমিয়ে দিলাম ঠিক আছে। 4 নাম্বারে হতে পারে তোমার প্রথমে কমিয়ে দিলাম তারপরে বাড়ি দিলাম, এরকম যদি হয় তাহলে সাকসেসিভ মেথড হয়। সাকসেসিভ মেথড কি, প্রথম কথা লিখতে হবে যে প্রথমের পার্সেন্টেজ যেটা আছে ওটা লিখতে হবে ঠিক আছে, যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস আর যদি হ্রাস বলে তাহলে মাইনাস ঠিক আছে। বৃদ্ধি বললে কি লিখবো প্লাস, আর যদি হ্রাস বলে তাহলে কি লিখবো আমরা মাইনাস। তো এটা সাকসেসিভ মেথডটা হচ্ছে যে x প্লাস y প্লাস মাইনাস xy বাই 100 ঠিক আছে। এই যে প্লাস মাইনাসটা লিখবো না, এটা গুণ হবে, আগের দুটো চিহ্নের গুণ হবে ঠিক আছে, আগের দুটো চিহ্নের হবে কি এখানে গুণ, দেখতে হবে ওখানে। তাহলে তাহলে এবার অঙ্কটা দেখো কি বললাম আমি ফর্মুলাটা, যে x প্লাস y প্লাস মাইনাস xy বাই 100, কথাটা মানে হচ্ছে এখানে প্রথমেটা কি বলেছে বৃদ্ধি না হ্রাস বলেছে রে, 20% বেড়ে গেল তা প্লাস 20 লিখতাম ঠিক আছে। পরেরটা বলো 20% কমে গেল না, তাহলে করবো মাইনাস 20, বোঝা গেল। এবার এই দুটো চিহ্নের করতে হবে গুণ, বলো প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয় রে, মাইনাস হয়, তো মাইনাস এখানে লিখে দেবো ঠিক আছে। আর এখানে xy মানে এখানে 20 লিখবো আর এখানেও 20 লিখবো, আর একটু নিচে আসছে 100, বোঝা গেল। তো তার আগে আমরা দেখে নিই জিনিসগুলো, যে প্রথম কথা মাইনাস ইনটু মাইনাস কি হয় রে প্লাস হয়, মাইনাস ইনটু প্লাস কি হয় মাইনাস, প্লাস ইনটু মাইনাস কি হয় রে মাইনাস, আর প্লাস ইনটু প্লাস কি হয় প্লাস। বাস এগুলো হচ্ছে গুণের ওখানে কাজে লাগবে, তোমার এই জায়গাটাতে ভাইটাল জিনিস। তো বলো প্লাস 20 আর মাইনাস 20 কি হবে, কেটে যাবে। তারপর এই যে এই জিরো দিয়ে এই জিরো কাটা, এই জিরো দিয়ে এই জিরো কাটা, তাহলে মাইনাস কত পড়ে থাকলো 2 দুগুণে 4 5 ঠিক আছে। এটা হলো সাকসেসিভ মেথড, আশা করি বুঝতে পেরেছি। কোনটা ভালো লাগলো, আগেরটা না পরেরটা? আর আগের ওই যে পার্সেন্টেজ একটা চেঞ্জ করলাম কি 100 120 96, ওটা ওই যে মাথায় খেলাতে হবে। আর যদি না পারো তাহলে ওটা ওই পার্সেন্টেজটা মুখে মুখে পার্সেন্টেজটা বের করা শিখো ঠিক আছে, কারণ খাতাতে পার্সেন্টেজ তো সবাই বের করছে, কিন্তু আমি তোমাদের একবারে এমনই শিখাবো যে মুখে মুখে তোমরা বার করতে পারো। হ্যাঁ হয়েছে। তাছাড়া খাতায় পার্সেন্টেজ বের করলে কি করবা, 100 কে 1 এর 5 দিয়ে গুণ করে দিবা, 120 কে 1 এর 5 দিয়ে গুণ করে দিবা, তাহলে হয়ে যাবে। এটা কমপ্লিট।
120% বার করবো, 120% বার করবো তো কি রে 100 ইন্টু 20/100 লিখে দেবো। তো এখানে প্রথমে একটা 20 পেয়ে গেলাম, হলো? যারা পারবে না করতে 120 20% বার করবো তো 20/100 লিখে দেবো। এই যে 0 0 কাটা, 12 দুগুণে 24, প্লাস মাইনাস করতে পারবে না, 100 সাথে 20 আর 24 কার বুঝলা? মাইনাস করছি মাইনাস 3 to 1 তোমাদের এই মাস্টার আসবে, ঠিক আছে? জিকে রিজনিং গুলো করো ভালো করে, এ বি এর যে নিয়ম গুলো পড়তে হবে ভালো করে। চলো ক্লাসটা রেকর্ড হচ্ছে, এটা করে আপলোড হবে। কেউ দেখেছো ক্লাস? হ্যাঁ কেউ খুলে দেখেছো? হ্যাঁ স্যার দেখি আপনারা ভিউ করেছে সে টাকা ঢুকবে টাকা ঢোকাটা বড় ব্যাপার নয়, স্যার সাবস্ক্রাইব এতজন আছে সবাই সাবস্ক্রাইব করলে তো সাবস্ক্রাইব করে নেবে হবে ধীরে ধীরে। সবাইকে বলবেন যে সবার কাছে তো ফোন আছে নিজে নিজে যার দরকারটা সে করবে, আমি কি বিয়ে ধরবো? আরে বাবা স্যার এরকম সবার কাছ থেকে ফোন নিয়ে দিয়ে সাবস্ক্রাইব মানে ভালো করে তো ফলো দিয়ে দিই আবার একজন করে কথা বলবে ফোনটা দিয়ে একটু যার দরকার তাই করবে নাকি বাস। চলো এটা করো তো, নিজেরা করো। এটা -4% হবে সেম জিনিস বলেছে না? হ্যাঁ তো 20 20 বলে আমরা ডাইরেক্ট সাকসেসিভ করে দেবো আমরা এখানে, ঠিক আছে? 20% বাড়িয়ে দেয় আর 20% ছাড় দেন, তো মোটের উপর লাভ বা শতকরা ক্ষতি নির্ণয় করো। সিম্পল, ওই যে এরকম আগের মতোই একদম সেম। 100 ধরলে আমাদের প্রথমে কত হয়ে যাবে 120, তাহলে এর 20% একটা জিরো কমিয়ে ডবল 24 মাইনাস করলে 96, তাহলে মোটের উপর কত পার্সেন্ট রে? -4% হচ্ছে সাকসেসিভ করলেও হয়ে যাবে। সাকসেসিভ করলে প্রথমে 20% প্লাস 20, তারপর মাইনাস 20, প্লাস মাইনাসে মাইনাস 20 ইন্টু 20 বাই 100, ঠিক আছে? কাটাকুটি করবে, অ্যান্সার তোমার রেডি হয়ে যাবে। এই যে প্লাস 20 মাইনাস 20 মাইনাস 4% কারেক্ট হয়েছে। পাবি দিলাম। হ্যাঁ, এবার তোমাদের একটা জিনিস দেখাবো, ইজি জিনিস। ইজি ইন দা সেন্স, ভালো করে দেখো তো, এখানে এই জায়গাটাতে ভালো করে লক্ষ্য করো তো, এই যে তোমাদের 20 আর প্লাস 20 আর মাইনাস 20 লেখা আছে না, তো যে লাস্টে 4 আসলো না 4, এটা শুধু তোমরা দেখে দেখে বলে দেবে। আচ্ছা প্লাস 20 আর মাইনাস 20 তো কাটা যাবে রে, আর পার্সেন্টেজের জন্য দুটো জিরো কাটাতে হয়, 2 দুগুণে কত হয় 4, -4 এরকম দেখে দেখে বলে দেবে তোমরা, শর্টকাট শিখে দিলাম, ঠিক আছে? নেক্সট এই যে এরকম যে প্লাস 20 মাইনাস 20 তো কাটা যাবেই যাবেই, আর এই যে 20 ইন্টু 20 আর নিচের এই যে 100 এর জন্য দুটো শূন্য কাটা যাবে না, তো 2 আর 2 এর দুগুণে কত হয়, 2 দুগুণে 4 হয়, -4 এরকম করে বলতে পারবো, ঠিক আছে? তো নেক্সট বলো আমাকে, এই যে 12, দিনের তাপমাত্রা দুপুরে 12% বৃদ্ধি পায় আর বিকালে 12% কমে যায়, তো +12 -12 তো কেটে যাবে, তাই না রে? তো লাস্টে বেলা কি পড়ে থাকবে, যেরকম 12 ইন্টু 12 পড়ে থাকবে না, আর নিচে 100 পড়ে থাকবে না। বলো 12 স্কয়ার কত হয়? 144 বাই 100 করলে কত হবে জানো? -1.44। এই যে 10 দুটো জোরে দশমিক হবে না, পূর্ণ তো করতে হবে, 1.44%। কথাটা বুঝলে না বুঝলি? +12 -12 কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে আমাদের লাস্টেরটা। বা তোমরা আগের গুলো বুঝতে পারো যে 20 20 400 হয়, 20 স্কয়ার 400 কে 100 দিয়ে ভাগ করলে 4 হয়, তাই না? তখন 12 স্কয়ার 12 12 144, 144 কে 100 দিয়ে ভাগ করব তো -1.44 পড়ে থাকবে। নাকি সাকসেসিভ মেথডটা করতে হবে? করতে হবে না, একটু ফাস্ট হয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ, চালাক হতে হবে রে, বোকা মানুষের কোনো খাওয়া নাই। যে চালাক হবে ওকে সবাই বলবি বাবু আয় এখানে আমাদের এখানে কাজ কর। চলো এটা করো না, সাকসেসিভ করো। কত হবে বলো? তো সাকসেসিভ করব, প্রথমে 10% কি বলেছে বিভাস, 10% বৃদ্ধি, তারপরে একটা কি বলেছে আবার বৃদ্ধি না, +10, আর প্লাসে প্লাসে গুণ করলে প্লাস, এখানে 10 ইনটু 10 বাই, তো 10 10 এখানে কাটে যায় তো নাকি? এখানে প্লাস মাইনাস আছে, কাটবে +10 +20 হয়ে যাবে, আর প্লাস এখানে দেখো 0 0 কাটা, তো এখানে 1 করে থাকলো না,
এখানে 1 করে থাকলো, 20 আর 1 কত হবে? 21%। ঠিক আছে, 20 আর 1 কত পার্সেন্ট হবে? 21% হবে। ঠিক আছে, যদি প্লাস প্লাস দুবার থাকে তাহলে এখানে কিছু শর্টকাট লিখে দিচ্ছি আমি। যদি দুবার প্লাস প্লাস থাকে, ঠিক আছে, দুবার প্লাস প্লাস থাকে, তো সাকসেসিভ যদি চাই তাহলে 10% এর হয় কি, 10% হয়ে যায় 21, ঠিক আছে, 5% এর হয়ে যায় কি 10.25, লিখে নাও ছোট ছোট। যদি বলি 15%, দুবার যদি বৃদ্ধি পায় 15% করে দুবার যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, তা 15 15 30 হবে, আর 15 স্কয়ার কত করে? 225 না, তাহলে 32.25 হবে। কত হবে? 32.25%। যদি বলি 20% মনোজ, তো 20 20 40 যোগ করলে আর 20 20 400 মানে 44% হবে। কত হবে? 44। যদি বলি 25%, তো বলো 25 25 যোগ করলে 50 হয়, আর 25 এর স্কয়ার কত রে? 625 কে 100 দিয়ে ভাগ করব তো 6.25 পাবো, সেজন্য 56.25 হয়ে যাবে পার্সেন্ট। যদি 30% করি তো 30% 30 30 যোগ করলে কত হয়? 60, আর 30 এর স্কয়ার 900, 900 কে 100 দিয়ে ভাগ করব তো 9, সেজন্য 60 আর 9 যোগ করলে হয়ে যাবে 69%। কত পার্সেন্ট? 69%। আরেকটা লিখে দিচ্ছি লাস্ট 50%। 50 50 যোগ করলে 100 হয় না, আর পাশাপাশি 2500 যোগ করলে ভাগ করলে 2500 কে 100 দিয়ে 25, এটা হয়ে যায় 125%। লিখে নাও ছোট করে। যদি দুটাই সাকসেসিভ থাকে তাহলে প্লাস, কথাটা বোঝা গেল? অন্য জায়গায় ফের অ্যাপ্লাই করে দিও না ভুল করেও, যে দুটাই যদি সাকসেসিভ প্লাস প্লাস থাকে তাহলে এটা তোমরা অ্যাপ্লাই করে দিবা, হয়ে যাবে। বোঝা গেল কি বোঝা যায়? দেখো আর আমার খাতা লিখে দেবো। 11 এ সবার কাছে ফোন আছে রে? না স্যার, কাছে নেই। স্যার ফোন থাকতে ভিখারি। স্যার ফোন আছে ওর কাছে। নাই স্যার, ল্যাপটপ নাই। এটা দিকে আমাকে, এটা ভাইয়ের, আমার জানাস মানে ম্যাক্সিমাম স্কুলে কতজনের ফোন থাকে? 90% না 99%? 100% সবারই বাবা, সবার থাকে। 11 তো টাকা দিচ্ছে সরকার, তো দিবে না। আমি শুধু নেই। 11 এ সবার কাছে ফোন থাকে না? বয়েজ বয়েজ তোমাদের কি খবর? সবার কাছে 100%? 12 তো থাকবে, কলেজে তো থাকবে। 10 এর কি খবর? 10 এ থাকে না মনে হয়? স্যার 10ও থাকে, 10 বেশি থাকে। হ্যালো, আমাদের ছিল না। 90% থাকে। স্যার মিলি তোমরা তো 10 এ? এনে 90% থাকে, 90 10 এ নাই রে না? 90% থাকে। আচ্ছা, 10% এর মধ্যে আমরা বলি। এটা তাহলে বুঝতে পারলে তোমরা কি? এটা কখন অ্যাপ্লাই করবে? যখন দুটো প্লাস প্লাস বলবে। যখন দুটো প্লাস প্লাস, প্লাস মাইনাস বললে এটা কাটবে না কিন্তু ভাই, ওখানে করে দিও না, বলবো এসব অসব স্যার বলে দিয়েছে, তখন কিন্তু আমার দোষ হয়ে যাবে, বুঝলাম? যখন প্লাস প্লাস বলবে এটা করে দেখাবে, তাহলে ফর্মুলা ধরে নাও, তাহলে বুঝবে যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো, নালে বলবে যে বুঝতে পারো। কত? 31 32 ও 2 2 4 আর -2.2 ফর্মুলা ধরে করো নাও নিজেরা, ফর্মুলা ধরে কত করো বা 100 ধরে করো, অন্য করে দেবো। তো একটা ব্যক্তির বেতন ক্রমান্বয়ে 10% আর 20% বেড়েছে রে, সাকসেসিভ করব না চেনটা ধরে করছি? হ্যাঁ বলবো 100 এর 10% কত হয় রে? 10 হয়, একটা জিরো কম, তো 10 বাড়ি দাও কত হয়ে যাবে? 110। এবার এটাকেও বাড়াতে বলেছে 20%, তো এর 20% কত হবে রে? এর 20% একটা জিরো কম আর ডবল 22, তো 22 যোগ করলে কত? 132 হয় না? প্লাস 22, এটা প্লাস 10, এটা হচ্ছে 10% আর এটা হচ্ছে 20%, এর 10% এটা, বুঝলা? এর 20% এটা যোগ করে দিলাম 132 হবে, তাহলে আলটিমেটলি কত বৃদ্ধি পেল রে? 32। 100 তে 32 বৃদ্ধি মানে 32% বৃদ্ধি, বুঝলা? আর যারা ফর্মুলা ধরে করবা, তো স্যার আমি ফর্মুলা ধরে করতে চাই, তো প্লাস 10, তারপর একটা বৃদ্ধি বলেছে, প্রথমে একটা বৃদ্ধি, ক্রমান্বয়ে দুটো বৃদ্ধি, প্লাস 20, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়,
10 ইন্টু 20 ভাগ 100, তো 10 20 যোগ করলে 30 হয়, প্লাস এই 0 0 কাটা 0 0 কাটা, তো হয়ে যাবে কত আমাদের এখানে 2 পড়ে থাকলো, কত পড়ে থাকলো রে? 32%। এটা শর্টকাট মনে হচ্ছে ওটা। কোনটা? ওটা শর্টকাট মনে হচ্ছে এটা। এটা পার্সেন্টেজ বের করা শিখতে হবে, যে পার্সেন্টেজ বের না করা শিখলে হবে না, ঠিক আছে? আর একটা অঙ্ক আমরা হয়তো লাস্ট করার সময় পাবো, বুঝলাম? হচ্ছে এটা করে দেখাও কত হচ্ছে, কত করে? 15% বৃদ্ধি পেয়ে 2% কমে গেল। হ্যাঁ করো এটা, এই সবাই করবে এটা, করে দেখাও। 25 কোথায় পাস? বৃদ্ধি পেয়ে 20% কমে গেল। প্রথমে 15% বৃদ্ধি পেল, কমে গেল। তারপর কত 20% কমে গেল, 8%। তো মোটের উপর শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? -8। তো প্রথম কথা বলবি আমি 100 ধরে করবে না ফর্মুলা ধরে করবে? ফর্মুলা ধরে বলে দেন। ফর্মুলা -8 না মাস্টার? মাইনাস প্লাস। তো প্রথমে 15% বৃদ্ধি পেলে তো প্লাস 15 লিখবো, তাই না? হ্যাঁ। আর তারপরে -20 হলো, প্লাস মাইনাসে গুণ করলে কত হয় রে? মাইনাস 15 ইন্টু 20 লিখতে হবে, বাই 100 লিখতে হবে। তা বলো নেক্সট এবার যে 15 আর 20 মধ্যে এটা -5 পড়ে থাকবে, বড়টার সাইডটা পড়ে থাকে, আর এটা বিয়োগ হয়ে করে দিচ্ছি, আর মাইনাস, বলো কি করবো আমরা? এই যে কাটবো, 20 5 100 আর 5 3 15, তাই না রে? -3, তো -5 আর -3 কত হয়? -8%। মাইনাস মানে হ্রাস, বুঝলা? প্লাস করে থাকলে বৃদ্ধি। আর যারা এই 100 ধরে পড়তে চাও, এই যে 100 ধরে করলে এই যে 100 15 বৃদ্ধি, তো 15 বৃদ্ধি করলে কত হবে তোমার? এই যে 115 হয়ে গেল। আর এর কত পার্সেন্ট? 20%। তো এর 20% কে বলতে পারবে? দেখে দেখে, এই যে 115 এর 20%, 10% এটা না, আর 20% একটা জিরো কমিয়ে ডবল বলেছিলাম, তো 11 ডবল 22 আর 5 গুণে 10 23, তো 23 বিয়োগ করতে পারবো এখান থেকে। 23 বিয়োগ করলে কত আসছে দেখো, এখানে 2 পাচ্ছি আর এখানে তোমাদের 9 পাচ্ছি, 9 আর 2 11 হয়, মোটের উপর কত হ্রাস হলো? 8%। যার যেটা খুশি এটাও করে রাখতে হবে, এটা যে পরের অন্য অঙ্ক করবো তখন লাগবে, যে তাই না? কি বুঝলা? তাহলে আজকে এতটুকু থাক। এটা তোমরা তাহলে বাড়ি থেকে করে নিয়েছো 46 টা, এবার পাল্টে দিলে 40 47, আমার রিচার্জ নাই রে, কিনি মানুষ। এই যে দেখো 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 46 47 48, তেলের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায়। এটা একটু আলাদা কনসেপ্ট আছে, কিন্তু হয়তো সেম হবে, 20% বৃদ্ধি পায় তেলের মূল্য, তো পরিবারের তেলের ব্যবহার 20% বেড়ে যায়। নেক্সট এটা দেখছি, এটা আজকে আর করানো যাবে না, ঠিক আছে?